ক্রীড়ামন্ত্রী পদ থেকে অরূপ বিশ্বাসের আরো বিস্তারিত জানবো। ফোন লাইনের সঙ্গে রয়েছেন মুখ্য রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষাল। জয়ন্তদা, অরূপ বিশ্বাস আজকে ক্রীড়ামন্ত্রী পদ থেকে যে ইস্তফাপত্র দিয়েছিলেন, সেই ইস্তফাপত্রে গ্রহণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সিএমওর দপ্তর থেকে ইতিমধ্যেই কিন্তু একটি চিঠিও দেওয়া হয়েছে অরূপ বিশ্বাসকে। বিস্তারিত জানান। আমি শুভাঙ্গী গোটা জিনিসটা মানে একদম স্পষ্টভাবে দরকার আছে বোঝানোর। তার কারণটা হচ্ছে যে এগুলোর মধ্যে অনেক স্তর আছে। প্রথম কথা হচ্ছে যে অরূপ বিশ্বাস যে চিঠিটা লিখেছেন সেইটা আনুষ্ঠানিকভাবে কোনো ইস্তফা পত্র নয়। তার কারণ একটা রেজিগনেশন লেটারের কিন্তু ওয়ান লাইনার হয়। সেই রেজিগনেশন চিফ মিনিস্টারকে একটা বাক্যে লিখতে হয় এবং সেটা গভর্নরের কাছে পাঠানো হয়। গভর্নর নোটিফিকেশন দেয় গভর্নর হাউস থেকে এবং রেজিগনেশন অ্যাকসেপ্টেড হয়। এখানে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে উনি যে চিঠিটা লিখেছেন সেই চিঠিটা একেবারেই দিদি সম্বোধন করে, মুখ্যমন্ত্রী সম্বোধন নয়। এবং সেখানে কিন্তু নিজের হাতে একটা ব্যক্তিগতভাবে উনি চিঠি লিখেছেন এবং উনি বলেছেন যে উনি একটা দায়িত্ব নিতে চাইছেন। তার কারণটা হচ্ছে যে এই যে গোটা ঘটনাটায় উনি নিজেও খুব পীড়িত এবং এখান থেকে উনি অব্যাহতি চাইছেন। এই অব্যাহতি কথাটা সিঙ্গেল কোট, আমি জোর দিচ্ছি, আমি ইস্তফা দিচ্ছি কথাটা না লিখে উনি বলেছেন আমি অব্যাহতি চাইছি। উনি কিন্তু এখনো বিদ্যুৎ মন্ত্রী আছেন, যুব কল্যাণ মন্ত্রী, ক্রীড়া মন্ত্রক যেটা ডাইরেক্টলি রিলেটেড টু দা ইনসিডেন্ট সেটা থেকে আমি অব্যাহতি চাইছি। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে নবান্নে ছিলেন, অনেকগুলো গুরুত্বপূর্ণ বৈঠক ছিল। কামারপুকুর জয়রামবাটির একটা ডেভেলপমেন্ট পর্ষদের জুমে লিংক করে সেসব বৈঠকও ছিল। এমন নয় তিনি সারাদিন ধরে এটাই করছেন, অনেক অন্যান্য কাজ ছিল। সেখানে উনি এই চিঠিটা মানে অরূপের কাছ থেকে পাওয়ার পর, অরূপ বাবুর কাছ থেকে পাওয়ার পর উনি খুব ওটা পড়ার পরে উনি ওটার সাথে সহমত হলেন। মানে উনি মনে করলেন যে স্পিরিটটা অরূপ মানে বিশ্বাস যে স্পিরিটটা দেখিয়েছেন, একটা অব্যাহতি বা একটা ছাড় চাইছেন, সেটাকে উনি অ্যাপ্রিসিয়েট করলেন। তার কারণ উনিও এটার সাথে এগ্রিড, সহমত যে এখানে যখন পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে, অর্থাৎ তাদেরকে শোকজ করে একটা রাজ্যের ডিজি তাকে মুখ্যমন্ত্রী শোকজ করছেন, এটা কিন্তু কোনো ছোট ঘটনা নয়। এই শোকজ করাটার মধ্যে দিয়ে যদি রাজধর্ম প্রকাশ হয় তাহলে সেখানে রাজনৈতিক নেতা বা মন্ত্রী হিসেবে অরূপ বাবু নিজে থেকে সুয়োমোটো যাকে বলে স্বতঃপ্রণোদিত হয়ে এই যে ইস্তফাটা দেওয়ার ইচ্ছা প্রকাশ করলেন, ইস্তফা শব্দটার জায়গায় উনি বলেছেন অব্যাহতি, সেটা গ্রহণ করা হলো। অর্থাৎ অব্যাহতি দিলেন এবং সেটা গ্রহণ করে নিলেন। তার মানে কি বাস্তবে কি দাঁড়ালো? বাস্তবে দাঁড়ালো উনি কিন্তু মন্ত্রী থাকলেন, ওনার মন্ত্রী সভা থেকে ওনাকে যদি ড্রপ করতে হয় বা ড্রপ যদি মমতা বন্দ্যোপাধ্যায় করতেন তাহলে কিন্তু গভর্নরের কাছে চিঠিটা পাঠাতে হতো। কেননা গভর্নরের কাছে চিঠি না পাঠিয়ে উনি এটা ওর যে ডিপার্টমেন্টাল পোর্টফোলিও তার থেকে উনি ক্রীড়াটা যেহেতু তদন্ত চলছে এবং সেখানে শোকজ করা হয়েছে পুলিশদের, সে তাদের কাছ থেকে জবাব নেওয়া হচ্ছে, সেখানে মন্ত্রী তার ক্রীড়ামন্ত্রী থেকে গেল, তাহলে আর তদন্তটা কার ভিত্তিতে হবে? চিফ সেক্রেটারি ক্রীড়া মন্ত্রীর বিরুদ্ধে তদন্ত করবে? সুতরাং ক্রীড়া মন্ত্রকটা থেকে অব্যাহতি চাওয়া হলো এবং ক্রীড়ামন্ত্রী এই সময় অর্থাৎ ডিপার্টমেন্টাল যে রেসপন্সিবিলিটি অফ দ্য স্পোর্টস ডিপার্টমেন্ট সেটা মমতা বন্দ্যোপাধ্যায় নিজের হাতে রেখে দিলেন। এবং তার ফলে যেটা হলো যে এখন কিন্তু অরূপ বিশ্বাস বিদ্যুৎ মন্ত্রী থাকলেন, ক্রীড়ামন্ত্রী থাকলেন না, অর্থাৎ ডিপার্টমেন্টটা হাত নিয়ে নেওয়া হলো। এবারে তাহলে গভর্নরের কাছে চিঠি পাঠাতে হলো না। ঠিক এই জিনিসটাই তো রাষ্ট্রপতি ভবনেও আমি বরাবর দেখে এসেছি, যখন কেন্দ্রীয় মন্ত্রিসভাতেও শপথ গ্রহণ হয় শুভাঙ্গী, তখন কিন্তু শপথ গ্রহণ করেন মন্ত্রী হিসেবে। দপ্তর কিন্তু অনেক পরে ক্যাবিনেটের সিদ্ধান্ত হয়, মানে প্রধানমন্ত্রী সচিবালয় বা ইত্যাদি থেকে ক্যাবিনেট সচিব সেটা পিআইবি প্রেস ইনফরমেশন ব্যুরোর কাছে পাঠান এবং সেটা প্রেস রিলিজ হয়, নোটিফিকেশন হয় রাষ্ট্রপতি ভবন থেকে। কিন্তু দপ্তরগুলো কিন্তু অনেক পরে, তার সাথে কিন্তু রাষ্ট্রপতির কোনো সম্পর্ক নেই, ওটা প্রাইম মিনিস্টারের প্রেরোগেটিভ। সেরকম মুখ্যমন্ত্রীর প্রেরোগেটিভ তিনি কি দপ্তরের মন্ত্রী থাকবেন কি থাকবেন না। ক্রীড়া মন্ত্রকটা চলে গেল। বাস্তবে কি দাঁড়ালো? বাস্তবে অরূপ এখন আর ক্রীড়ামন্ত্রী থাকছেন না।
এবং যতদিন না তদন্ত শেষ হচ্ছে, যতদিন না হচ্ছে, ততদিন উনি ক্রীড়ামন্ত্রীর দায়িত্বে থাকছেন না। তার ফলে আমি মনে করি যে এটা আজকের যে ঘটনাটা দাঁড়িয়েছে তাতে এতগুলো পুলিশের বিরুদ্ধে এবং যেভাবে উনি আজকে পদক্ষেপ, এটাকে রাজধর্ম পালন, যদি রাজধর্ম পালন না হয়, এত বড় একটা সংকট এবং এত বড় একটা এরকম একটা মানে প্রচারের ধক্কা নিনাদে, সেখানে কিন্তু এইটাকে অ্যাপ্রিসিয়েট করতে হবে যে উনি কিন্তু ব্যবস্থাটা নিলেন এবং যথেষ্ট কম সময়ের মধ্যে নিয়েছেন। কেননা বিচারপতি তো সময় নিয়েছিলেন, যেটা সেই সময় অনেক এখনো দেরি। এবং বিচারপতিকেও আমি বলবো যে ওনারা যে প্রাথমিকভাবে একটা রিপোর্ট দিলেন আজকে সকালবেলা, সেটা জানিয়েও দিলেন কি কি রেকমেন্ডেশন, এবং সেই রেকমেন্ডেশনের ভিত্তিতে মুখ্যমন্ত্রী কিন্তু সঙ্গে সঙ্গে, কারণ রিপোর্টটা গতকাল জমা দিয়েছে মুখ্যমন্ত্রীকে এবং সেটা আজ সকালবেলা বলেও দিয়েছে প্রেসকে, এবং সেই রিপোর্টে নির্যাসটা বলে দিয়েছে, এবং সেই রিপোর্টটা ভিত্তিতে মুখ্যমন্ত্রী কিন্তু আজকে উনি অ্যাকশনটা নিয়ে নিলেন। এবং তার ফলে যেটা হলো, এখন এবারে তদন্তটা যেমন চলার চলবে এবং যা যা হয়েছে সেগুলো হবে। এবং উনি এর মধ্যে একটাও আমার যেটা জানতে পারলাম যে ওখানে ওই স্টেডিয়ামে যে ভাঙচুর হয়েছে বা ইত্যাদি, এই রিনোভেশনটাও এখন হোল্ড করে রাখা হচ্ছে। অর্থাৎ ওখানে কি কি ক্ষয়ক্ষতিটা হয়েছে সেটাকে এখন দেখা হবে, আরো ভালো করে দেখা হবে, এবং মানুষ যাতে দেখতে পায় যে কিভাবে ক্ষয়ক্ষতিটা হয়েছে সেটারও উনি একটা বন্দোবস্ত হবে বলে আশা করা যায়। শুভাঙ্গী। অনেক ধন্যবাদ জয়ন্তদা। ফোন লাইনের সঙ্গে ছিলেন আমাদের মুখ্য রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষাল।